আপনারা একটি ছবি ব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং তিনি আপনাদের দলীয় সভানেত্রী, কিন্তু পোস্টারে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন জি, কি তিনি প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী। শুধু আমরা তাই মনে করছি না, এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে অক্ষরে লেখা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তো তিনি তো বাংলাদেশে থাকবার কথা, তিনি এখন কোথায়? ভারতে। তিনি এখন দেশের বাইরে আছে। বেড়াতে গেছেন। 5ই আগস্টের পর যে বাংলাদেশে বিপ্লব হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে, তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে। এখন আপনারা একটি পোস্টার ছেপেছেন, বিশাল জনসমাবেশ লন্ডনে 8ই ডিসেম্বর। এখন তিনি কি লন্ডনে আসছেন? যারা বাংলাদেশের উন্নয়নকে পছন্দ করে না, যারা 71-এর শত্রু, যারা 75-এ জাতির পিতাকে হত্যা করেছে, সেই শক্তি পাকিস্তানের আইসিস এবং আইএসএস এবং সিআইএর একটি অংশ মিলেই এই বাংলাদেশের তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের নামে যেই কিশোর গ্যাংরা মাঠে নেমেছিল, সেই কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিয়েছে। আমরা কি নাম জানতে পারি আর কে কে আসবেন আপনাদের শীর্ষস্থানীয় নেতা নেতৃবৃন্দ? আমাদের আমাদের নামগুলো এখন বলতে পারবো না, এটা হলো পাবলিক, এবং আমরা সব জায়গায় সমাবেশ করে আমরা আবার এই লন্ডনে আবার আমরা 15ই আগস্টে করেছি, 5ই আগস্টে করেছি, 8ই আগস্টে করেছি। আমরা এই লন্ডনে আবার আরেকটি বড় সমাবেশ করছি, যেখানে আমরা আশা করছি হাজার হাজার লোকজন জমায়েত হবেন। আমরা বিশ্বাস করি এখানে একটা শান্তিপূর্ণ মিছিল হবে, শান্তিপূর্ণ মিটিং হবে, এবং সেই মিটিংয়ে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই যে এখানে কোনো কিছু হবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পলিটিকা টিভির লন্ডন স্টুডিও থেকে। আমি তানভীর আহমেদ। আমার সাথে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তানভীর আহমেদ। আমি আপনাকে এবং আপনার নতুন টেলিভিশন পলিটিকা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। জনাব ফারুক, আমরা একটি আমন্ত্রণ পত্র পেয়েছি আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি বিশাল জনসমাবেশ করছে। আপনি যদি অনুমতি দেন, আমি পুরো পোস্টারের বক্তব্যটি পড়ে আপনার কাছে প্রশ্নে যাব। আপনারা এই যে পোস্টারটি বাজারে ছেড়েছেন, সেটিতে লেখা আছে অবৈধ, অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ। প্রধান অতিথি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব শান্তির বলিষ্ঠ কণ্ঠ, মানবতার প্রতীক, গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়নের সমৃদ্ধির রূপকার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। তারিখ 8 ডিসেম্বর 2024, সানডে অর্থাৎ রবিবার, দুপুর 2টা লন্ডন সময়। আর ভেন্যু হচ্ছে ইমপ্রেশন ইভেন্টস ভেন্যু। আমন্ত্রণ জানিয়েছেন আপনারা দুজন। একজন হচ্ছেন সুলতান মাহমুদ শরীফ, সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ। এই হচ্ছে আপনাদের পোস্টারের ভাষা। দর্শক, আমি পোস্টারটি পড়েছি হুবহুব যেভাবে লেখা আছে সেভাবে। আমার প্রথম প্রশ্ন, জনাব সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আপনার কাছে আপনারা একটি ছবি ব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং তিনি আপনাদের দলীয় সভানেত্রী, কিন্তু পোস্টারে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। জি, এখন কি তিনি প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী। শুধু আমরা তাই মনে করছি না, এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে অক্ষরে লেখা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। তো সংবিধান অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তো তিনি তো বাংলাদেশে থাকবার কথা, তিনি এখন কোথায়? ভারতে। তিনি এখন দেশের বাইরে আছেন। বেড়াতে গেছেন। এটা আপনি জানেন, এটা একটু ডিটেলস বলতে পারি। এখানে হলো বেড়ানোর সময় তো দেয়নি। এই আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী
সফল রাষ্ট্রনায়ক, বিশ্বের নন্দিত নেত্রী, দ্য লংগেস্ট উইমেন প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আয়রনিক লেডি হিসাবে বিশ্বের অনেক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে আপনার দেশে যে আজকের যে রাজা কিং চার্লস, তিনি যখন প্রিন্স চার্লস ছিলেন তখন তিনি বলেছেন দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এই কথা শুধু তিনি বলেননি, এখানে বরিস জনসন বলেছেন, বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা বলেছেন যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এবং বিশ্বকে অবাক করে কোভিড-19 মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতি, তা বিশ্বকে অবাক করে রেখেছেন। এবং পরবর্তীতে যেই মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতারা, বিশ্ব নেত্রীরা মানবতার নেত্রী বলে, কারণ বিশ্বের কোনো নজির নেই যেখানে অনেক বড় বড় দেশ। আপনাকে বিনয়ের সাথে আমি থামাচ্ছি। এই প্রশংসাগুলো করেছেন বিশ্ব নেতারা, এতে কোনো ভুল নেই। এটি করেছেন 5ই আগস্ট পূর্ববর্তী সরকারে, তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। আমার প্রশ্নটি হচ্ছে, 5ই আগস্টের পর যে বাংলাদেশে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে। এখন আপনারা একটি পোস্টার ছেপেছেন, বিশাল জনসমাবেশ লন্ডনে 8ই ডিসেম্বর। এখন তিনি কি লন্ডনে আসছেন? আমি আপনাকে এই ব্যাপারে একটু বলি। আপনি বারবার যে 5ই আগস্টের কথা বলছেন, যেই বাংলাদেশ একটি উন্নয়ন সমৃদ্ধির পথে হাঁটছিল, যেই বাংলাদেশ একটি মধ্যমায়ের বাংলাদেশ হয়েছে, যেই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেখিয়েছিলেন একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ, ঠিক তখনই যারা বাংলাদেশকে অনেকে পছন্দ করে না, যারা বাংলাদেশের উন্নয়নকে পছন্দ করে না, যারা 71-এর পরাজিত শত্রু, যারা 75-এ জাতির পিতাকে হত্যা করেছে, সেই শক্তি পাকিস্তানের আইসিস এবং আইএসএ এবং সিআইএ এর একটি অংশ মিলেই এই বাংলাদেশের তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের নামে যেই কিশোর গ্যাংরা মাঠে নেমেছিল, সেই কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিয়েছেন তাদের দাবি অনুযায়ী। জনাব সৈয়দ ফারুক, আপনাকে বিনয়ের সাথে আবারও বলছি, আমার প্রশ্নটি ছিল তিনি লন্ডনে আসছেন কিনা। আপনি আবার চলে গেছেন। আমাদের তো এখানে ছাত্র জনতা, যাদেরকে আপনি কিশোর গ্যাং বলছেন, তাদের প্রতিনিধি তো এখানে উপস্থিত নেই, তো তাদেরকে আমি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে পারবো না। তো ব্যক্তিগত আক্রমণ আপনি যদি করেন তাহলে আমাকে সেটা ডিফেন্ড করতে হবে। আমার জানা মতে তিনি লন্ডনে আসছেন না। আচ্ছা, তো তাহলে আপনারা যে পোস্টার ছেপেছেন, কিভাবে তিনি যুক্ত হবেন? এই সমাবেশটি লন্ডনে হঠাৎ করে আপনাদের করতে হচ্ছে কেন? আমাদের করতে হচ্ছে কেন, এটা উত্তর দিয়ে আপনাকে, এবং তিনি কিভাবে সংযুক্ত হবেন তাও আপনাকে বলছি। লন্ডনে সমাবেশ করছি, এই লন্ডন হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাঁথি। এই লন্ডন হলো জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গাঁথি। তার কারণ, বাংলাদেশ জন্মের আগে 68-69 সালে জাতির পিতা যখন আগরতলার ষড়যন্ত্র মামলায় সম্পৃক্ত হয়েছিলেন, ষড়যন্ত্রকারীরা যখন তাকে ষড়যন্ত্র মামলায় ঢুকিয়েছিল, তখন এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা স্যার থমাস উইলিয়ামকে পাঠিয়ে সেই মামলায় তাকে মুক্ত করেছেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নেতৃত্বে এবং তার ডাকে সাড়া দিয়ে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে তাদের জীবনের সর্বস্ব দিয়েছেন। পরবর্তীতে 1975-এর 15ই আগস্ট যখন জাতির পিতাকে হত্যা করা হয়, তখন এই যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসী বাঙালিরা প্রথম জাতির পিতার হত্যার বিচার চেয়েছেন। 1/11-এর সময় যখন মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করে, তখন এই যুক্তরাজ্য আওয়ামী লীগ, তখন মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা হয়ে লন্ডনে এসেছিলেন। এই বিভিন্ন নানা কারণে যুক্তরাজ্য হলো সকল গণতান্ত্রিক আন্দোলন, সকল স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই যুক্তরাজ্য আওয়ামী লীগ ভূমিকা রেখেছে, অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তারই অংশ হিসাবে আমরা মনে করি বাংলাদেশে এখন যে অবৈধ অসাংবিধানিক সরকার, বাংলাদেশে এখন যে মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা দিয়ে যে বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষকে হয়রানি করছে এবং গ্রেফতার করছে, এই মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত
বন্দীদের মুক্তি দাবি করে আমরা এই সমাবেশ করছি। তো আমরা আশা করছি আইনের দৃষ্টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তিনি জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রায় দুই সহস্রাধিক নাগরিকের হত্যার দায় নিয়ে তিনি বাংলাদেশের বাইরে অর্থাৎ ভারতে অবস্থান করছেন। তো তিনি তো আইনের দৃষ্টিতে পলাতক। এখন তিনি কিভাবে যুক্তরাজ্যের এই জনসভায় পাবলিক একটি মিটিংয়ে প্রকাশ্যে অংশ নেবেন, অর্থাৎ ভার্চুয়ালি অংশ নেবেন? এটি কি আইনসম্মত কিনা এবং যুক্তরাজ্য সরকারের কি দৃষ্টিভঙ্গি রয়েছে, আপনাদের অনুমতি রয়েছে কিনা এটি করবার জন্য? প্রথমত হলো, আপনি যে কথা বলছেন, আমার জানা মতে তিনি পলাতক না, তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই এবং আইনের দৃষ্টিতে তাকে বাংলাদেশের কোনো জায়গায় তাকে কোনো জাজমেন্ট করেনি। কিন্তু আমি এইখানে বলবো, অভিযোগ রয়েছে যেখানে আপনি বাংলাদেশের আইন বলছেন, যেখানে আমরা মনে করি এবং বিশ্ব অনেক নেতৃবৃন্দরা মনে করেন এই সরকার অবৈধ, এই সরকারের কোনো লেজিটিমেসি নাই, কোনো সাংবিধানিক ভিত্তি নাই। বিশ্বের কোন সরকার মনে করে বাংলাদেশের এই সরকারের ভিত্তি নেই? আমি আপনাকে আবারও বলছি, কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই। এবং এই সরকারের, আপনি নিজেই বলেন, আপনি একজন বড় মাপের সাংবাদিক, বাংলাদেশে একমাত্র সরকার পরিবর্তন হবে যদি সাধারণ নির্বাচন হয়, সেটাই বাংলাদেশের সংবিধান। যারা সংবিধান মানে না, যারা নির্বাচন মানে না এবং যারা জোর করে হঠাৎ করে জবরদখল করে রাষ্ট্র ক্ষমতা, তারা অবৈধ এবং অসাংবিধানিক। এবং তাদের যেই আইনি ভিত্তি, সেই ভিত্তিটা অসাংবিধানিক এবং অবৈধ আমি মনে করি। আমার আরেকটি প্রশ্ন ছিল সম্পূরক। আপনারা যুক্তরাজ্যে এই জনসমাবেশটি করবার জন্য ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছ থেকে অনুমতি নিয়েছেন কিনা? এইটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের সংশ্লিষ্ট নেতারা সেই ব্যাপারে জানবেন। এটা দায়িত্ব নেওয়া হয়েছে, মানে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভায় ভার্চুয়ালি যোগ দেবেন, এটি ব্রিটিশ সরকার জানে? এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দায়িত্ব দিয়েছি সেটা বোঝাপড়া করার জন্য। এবং আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিদেশে রাজনৈতিক দলের শাখা থাকবার কথা নয়, তো তাহলে কিভাবে আপনারা এই জনসভাটি এখানে করছেন? কোন রাজনৈতিক আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের শাখা নই। আমাদের নাম হলো যুক্তরাজ্য আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগের যে ইউনাইটেড কিংডমে আমরা একটি প্ল্যাটফর্ম গঠন করেছি, সেটা হলো আমাদের ইউনাইটেড কিংডম আওয়ামী লীগ। এবং এটা আমাদের কোনো শাখা নয়, এটা আমাদের এই প্রবাসে বাঙালিদেরকে নিয়ে এবং বঙ্গবন্ধু আদর্শে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, স্বাধীনতার মূল্যবোধের যাদের মধ্যে চেতনা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা, আমাদের আগের নেতারা, তারা এই আওয়ামী লীগ গঠন করেছেন। এবং এই আওয়ামী লীগ বাংলাদেশ হওয়ার আগেই এই আওয়ামী লীগের শুরু হয়েছে। তো কি থাকবে এই জনসভার মাধ্যমে? আপনারা কি বার্তা দিতে চাইছেন বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য অথবা বাংলাদেশের জনগণের জন্য? কি বার্তা থাকবে এই জনসভার মাধ্যমে? এই জনসভার মাধ্যমে আমরা আশা করছি, সব সময় যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন আমেরিকা সহ অনেক বড় বড় রাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তখন আমরা এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ এমপি মন্ত্রীদের সাথে লবিং করেছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে লর্ড পিটারসু, মাইকেল বার্নস, জন স্টোন হাউস সহ অনেক এমপিরা তখন বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, বিশ্বের জনমত তৈরি করেছেন। ঠিক একইভাবে মাইকেল হ্যারিসন সহ অনেকেই বাংলাদেশের পক্ষে গান গেয়ে অর্থ তুলেছেন। জর্জ হ্যারিসন, আমরাও মনে করি যে 75 15 আগস্টে ঠিকই এই প্রবাসী বাঙালির বিচারের জন্য দাবি তুলেছেন। এবং আমরা এই সভায় আমরা দাবি করতে চাই, আমরা যুক্তরাজ্যের প্রবাসে শুধু এখানে বঙ্গবন্ধু বা আওয়ামী লীগকে ভালোবেসে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আসবে না, এখানে প্রবাসী বাঙালিরা আসবেন যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ওন করেন, যারা স্বাধীনতার মূল্যবোধকে ওন করেন, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চান,
তারা সবাই মিলে আর এই কে কে জনসভা। আসবেন ব্রিটিশ গণমাধ্যমের মানে আপনাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়া বাংলাদেশের আর কোন কোন রাজনৈতিক নেতারা এখানে উপস্থিত থাকবেন? বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের বিশ্বাসী, স্বাধীনতার মূল্যবোধের চেতনায় বিশ্বাসী, সব দল মত নির্বিশেষে সবাইকে আমরা দাওয়াত করেছি। আমরা আমরা কি আর দাওয়াত, নাম জানতে পারি আর কে কে আসবেন আপনাদের শীর্ষস্থানীয় নেতা নেতৃবৃন্দ? আমাদের আমাদের নামগুলো এখন বলতে পারবো না, এটা হলো পাবলিক। মানে এবং আমরা আমরা তো শুনছি একাধিক সিনিয়র সাবেক মন্ত্রী এবং একাধিক এমপি লন্ডনে বিভিন্ন জায়গায় তারা রয়েছেন, তাদের মধ্যে কারা কারা উপস্থিত থাকবেন? আমি একাধিক মন্ত্রী রয়েছেন। আমি দুইজনের কথা বলতে পারি যারা আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সময়ের নেতা ছিলেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগকে যারা শানিত করেছেন, ভালোবেসেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ডাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তাদের মধ্যে রয়েছেন সাবেক বাংলাদেশের আহ মন্ত্রী, মাননীয় মন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী আমাদের সবাই আসবেন বলে আশা করছি। আমাদের সবাই থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের নন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, আমাদের সবাই থাকবেন সাবেক বলে মেয়র। আমি এখনো সাবেক বলছি না, কারণ এটা তো হলো ইউনূস সাহেব এই একটি কথা বলেছেন বিল ক্লিনটনের সভায় যে রিসেট বাটনে টিপ দিয়ে আমরা সব অতীতকে বলে যেতে চাই। তো তিনি তো চাইলেই হবে না। এখানে এটা বাংলাদেশের পার্লামেন্টে কথা বলতে হবে এবং পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসতে হবে, তারপরে বাটনে টিপ মারবেন। হঠাৎ করে রিসেট বাটনে টিপ মেরে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 15ই আগস্ট, 7ই মার্চ, 9ই ডিসেম্বর, 26শে মার্চ বা কোনো নির্বাচিত কোনো সংসদ বা কোনো মেয়রদের এক বাটনে টিপ দিয়ে এটা ডিলিট করা যাবে না। কাজেই আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি লন্ডনে আপনারা মাইক্রো বিজনেস পার্কে অর্থাৎ পূর্ব লন্ডনে একটি সভা করছিলেন, সেখানে আমরা হামলার ঘটনা দেখেছি। যুক্তরাজ্যে আওয়ামী লীগ এবং বিএনপির উভয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, নানা রকমের নানা কিছু ছুঁড়ে মারা, চেয়ার ছুঁড়ে মারা, ইট পাটকেল মারা, মানে লন্ডনে এই ঘটনাগুলো ঘটেছে। তো তো 5ই অগাস্টের পর আপনাদের এটি প্রথম জনসমাবেশ যেখানে আপনাদের দলীয় সভানেত্রী উপস্থিত থাকবেন। তো নিরাপত্তার বিষয়গুলো আপনারা কিভাবে নিশ্চিত করছেন? না, আমাদের প্রথম জনসমাবেশ না। আমরা 15ই আগস্টে আমরা হাজার হাজার, প্রায় 3-4 হাজার লোকের সমাবেশের মধ্য দিয়ে আলতাবলি পার্ক, আমাদের লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমি জাতীয় বলছি শহীদ দিবস। সেখানে আপনাদের দলীয় সভানেত্রী বক্তব্য দেবেন এমন পোস্টার আমরা দেখি। সেখানেও বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানেও বক্তব্য দিয়েছেন। তাহলে এটি আপনাদের দ্বিতীয় বৃহত্তর সভা। আমরা যুক্তরাজ্যের প্রায় প্রতিটি শহরে, যেই নিউকাসেল, ম্যানচেস্টার, বার্মিংহাম, কার্ডিফ, প্রায় প্রতিটি শহরে আমরা এই অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আমরা সমাবেশ করে আসছি, বড় বড় সমাবেশ। এবং আমরা সব জায়গায় সমাবেশ করে আমরা আবার এই লন্ডনে আমরা 15ই আগস্টে করেছি, 5ই আগস্টে করেছি, 8ই আগস্টে করেছি। আমরা এই লন্ডনে আরেকটি বড় সমাবেশ করছি, যেখানে আমরা আশা করছি হাজার হাজার লোকজন জমায়েত হবেন। আমার প্রশ্নটি ছিল নিরাপত্তার বিষয়ে আপনারা নিরাপত্তা, আমরা মনে করি আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিপ্রিয় মানুষ। এই ব্রিটেন হলো একটি গণতান্ত্রিক দেশ, শান্তিপ্রিয় দেশ। আমাদের রেকর্ড মতো আমরা কখনো কোনো জায়গায় গত 15 বছর ধরেন, 20 বছর ধরেন আমরা কোনো জায়গায় আমরা হামলা করিনি বা আমরা ঝগড়া করিনি কারোর সাথে। আমাদের কোনো রেকর্ড নেই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যুক্তরাজ্য আওয়ামী লীগের, শুধু যুক্তরাজ্য আওয়ামী লীগ না, আমাদের যুক্তরাজ্য যুবলীগ, আমাদের লন্ডন মহানগর আওয়ামী লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, যত সংগঠন বলেন, আমাদের ব্যক্তিবাদী সংগঠন, আমাদের কোনো রেকর্ড নেই আমরা কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমরা হেনস্থা করেছি বা হেনস্থা করার চেষ্টা করেছি। কিন্তু হ্যাঁ, আমাদের উপর যখন আঘাত আসে, আমরা যুক্তরাজ্যের বিশাল সংগঠন, আমরা তার প্রতিরোধ করি, আমরা তার প্রতিবাদ করি। এবং আমরা বিশ্বাস করি এখানে একটা শান্তিপূর্ণ মিছিল হবে, শান্তিপূর্ণ মিটিং হবে এবং সেই মিটিং এ আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই যে এখানে কোনো কিছু হবে বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সৈয়দ ফারুক, সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ, পলিটিক্যাল নিউজকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানভীর আহমেদ, এবং আপনার নতুন টেলিভিশন পলিটিকাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আমাদের জন্য ধন্যবাদ। দোয়া করবেন। আগামীকাল আপনার জন্য আবারও দাওয়াত দিচ্ছি আগামীকালের সমাবেশে আসার জন্য আপনাকে নিশ্চয়ই। এবং আপনার টোটাল টিমকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।